কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, 7 আপ, পেপসি এসব কোমল পানীয় খেতে আমরা খুব পছন্দ করি। এগুলোর বিকল্প আমাদের দেশের জিরা পানি, মোজো, লেমনকে পাই, কিন্তু পেপসিকো কোম্পানির স্বাদের সাথে এসব কোমল পানীয় পেরে ওঠে না। আর বহু বছর ধরে ইসরায়েল ইহুদিদের দ্বারা প্যালেস্তাইনি মুসলমানদের ওপর চলা অমানবিক যুদ্ধের কারণে সকল মুসলিম দেশসহ অনেক অমুসলিম দেশও কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, 7 আপ, পেপসি বয়কট করেছে। কিন্তু তবুও স্বাদ বা মানের কারণে এখনও অনেকে ইসরায়েলিদের পণ্য বয়কট করতে পারছে না। আমরা মুসলিমরা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে অনেক। 200 কোটি মুসলিমদের নিজেদের পণ্য হাতে গোনা 2-4টি। হায় আফসোস। প্রিয় দর্শক, আজকে চিনতে ও জানতে চ্যানেলের এই ভিডিওতে জানতে পারবেন আফগানিস্তানের এমন একটি কোমল পানীয়র কথা, যার স্বাদ এবং মানের কারণে বলা যায় কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, 7 আপ, পেপসি এর যোগ্য প্রতিপক্ষ। তবে আমাদের দেশের জিরা পানি, মোজো, লেমন কিন্তু খারাপ না, এগুলোও ভালো। তাহলে চলুন ভিডিওতে বিস্তারিত আলাপ করা যাক। প্রিয় দর্শক, আফগানিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যুদ্ধে জর্জরিত আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ উন্নতি করছে দেশটি। তালেবান সরকার কিভাবে এত দ্রুত অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছে, এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনে এসেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, ডালিম বা আনার উৎপাদন ও রপ্তানি শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ হয়। তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি হচ্ছে। পামির কোলার শাফা নামের পানীয়টি বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে। এটিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসাবে ভাবা হচ্ছে। এমনটি হলে আসলে মুসলিম বিশ্বের জন্য গর্বের বিষয় হবে। সম্প্রতি এক প্রতিবেদনে আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায়, প্রথমবারের মতো আফগানিস্তান থেকে ডালিমের তৈরি পানীয় আমদানি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ডালিমের পানীয়ের একটি চালান আফগানিস্তান থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে। ডালিমের কোমল পানীয় উৎপাদন করেছে হেরাতের একটি কোম্পানি। মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদ আব্দুল সালাম জাভাদ জানান, এই দেশীয় পণ্যের রফতানি আফগানিস্তানের অর্থনীতির প্রবৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি জানান, সম্প্রতি পামির কোলা কোম্পানির 45 টন ডালিমের পানীয় বহনকারী 2টি কন্টেইনার যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এছাড়া পানীয়গুলি জার্মানি এবং কাজাখস্তানেও পাঠানো হয়েছে। এছাড়া তারা তুরস্ক, ভারত, পাকিস্তানেও এটি রপ্তানি করে। এখন এ পণ্য বিশ্বজুড়ে রপ্তানি করার স্বপ্ন দেখছে আফগানিস্তান। পামির কোলা কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক বলেছেন, এ সংস্থাটি ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য এশিয়ার দেশগুলোতেও এই পানীয় রপ্তানি করেছে। অর্থনীতিবিদদের মতে, অভ্যন্তরীণ পণ্য রপ্তানির সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনীতির বৃদ্ধি এবং জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে সাহায্য করতে পারে। অর্থনীতিবিদ আব্দুল নাসির রেস্তিয়া বলেন, দেশ আরও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং রপ্তানি বাড়লে এবং সরকার আরও সুযোগ সুবিধা দিলে বিনিয়োগের ঋণ বাড়বে। চলতি বছর আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট শতাধিক দেশি বিদেশি ব্যবসায়ীর অংশগ্রহণে এক সপ্তাহব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে। চীনে একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনীতে ডালিম পাঠান আফগানিস্তানের কয়েকজন কৃষক। ওই প্রদর্শনীতে আফগানিস্তানের ডালিম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, আর এতেই উল্লসিত আফগানিস্তানের কৃষকরা। তাদের মধ্যে একজন কৃষক সাইদ মোহাম্মদ। আফগানিস্তানের কৃষক সাইদ মোহাম্মদ বলেন, আমি 10 একর জমির ডালিম সংগ্রহ করেছি। চীনে ডালিম পাঠানো খুবই ভালো, কারণ আমাদের ডালিম চীনে রপ্তানি করলে শুধু কৃষকই নয়, সমগ্র দেশ এবং জনগণ উপকৃত হবে। সাইদ মোহাম্মদ দক্ষিণ কান্দাহার প্রদেশের আরগান্দাদ উপত্যকায় বাস করেন। এটি আফগানিস্তানের একটি প্রধান ডালিম উৎপাদনকারী এলাকা। আফগানদের জন্য শরৎ হল ডালিমের ঋতু। কান্দাহার, কাবুল বা উত্তরের পাহাড়ের কাউন্টি যাই হোক না কেন, রাস্তায় সব জায়গায় তাজা ডালিম এবং ফলের রস বিক্রি করতে দেখা যায়। চীনে আফগানিস্তানের ডালিম পৌঁছানো এবং ডালিম রপ্তানির সঙ্গে যুক্ত ফয়েজ বলেন, আমরা প্রাথমিকভাবে প্রদর্শনীতে 200 কেজি ডালিম পাঠিয়েছিলাম। সেগুলো প্রথমে কান্দাহার থেকে স্থলপথে কাবুলে পৌঁছেছিল, সেখান থেকে বিমানে দুবাই এবং পরে চীনের সাংহাই পৌঁছেছিল। এর আগে 2020 সালে চীনের প্রদর্শনীতে আফগানিস্তানের হাতে বোনা কার্পেট প্রদর্শন করেছিলেন ফয়েজ। সেই সময় চীন জুড়ে 2000-এর বেশি কার্পেটের অর্ডার পেয়েছিলেন তিনি, যেটির মাধ্যমে প্রায় 2000 আফগান পরিবার সারা বছরের আয় করেছেন। ফয়েজ মনে করেন, আফগানিস্তানের ডালিমও বিশ্বজুড়ে শিগগিরই পৌঁছে যাবে এবং দেশটির রপ্তানিযোগ্য প্রধান পণ্য হয়ে উঠবে। আফগান ফল বিক্রেতাদের মতে, ডালিম হল দেশের কৃষকদের জন্য সবচেয়ে লাভজনক ফসল।
এর অর্থনৈতিক মূল্য আঙ্গুর, আপেল এবং পার্বত্য দেশে উৎপাদিত অন্যান্য ঐতিহ্যবাহী ফলের তুলনায় বেশি। প্রিয় দর্শক, ফয়েজের ব্যবসায়িক অংশীদার মিরাজউদ্দিন আমিরি 2006 সাল থেকে ফল ও বাদাম ব্যবসায় জড়িত। তিনি বলেন, এই বছর শুধু কান্দাহারে 1.5 লাখ টন ডালিম উৎপাদিত হয়েছে। চীনের এক্সপোতে ডালিমের আত্মপ্রকাশ দেখে আমিরিও আনন্দিত। তিনি আরও বলেন, আমরা আফগানিস্তান ও চীনের মধ্যে বাণিজ্যের আরও সম্প্রসারণ ও উন্নয়ন দেখতে চাই। আফগানিস্তানে পপি চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এখন সেটি শেষ হচ্ছে। 2022 সালে এর উপর নিষেধাজ্ঞা আরোপের পর কৃষকরা ডালিম, গম এবং অন্যান্য ফসল চাষ করছেন। আরও ডালিম উৎপাদন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন আনবে। আফগানিস্তানে বছরে 6 লাখ টনের বেশি ডালিম উৎপাদিত হয়। এটি বিশ্বের অন্যতম শীর্ষ ডালিম উৎপাদনকারী দেশ। আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে 33টিতে ডালিম চাষ করা হয়। এর মধ্যে কান্দাহার, হেলমান্দ, ফারা, হেরাত এবং বল্ক সবচেয়ে বেশি ডালিম উৎপাদনকারী এলাকা। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ডালিমের রস প্রতি লিটারে $4 পর্যন্ত দামে বিক্রি হয়, আর তাজা ডালিম বিশ্বে বিক্রি হয় গড়ে $0.5 বা প্রায় 50 টাকা দামে। প্রিয় দর্শক, আমরা আশা রাখতে পারি যে আফগানিস্তানের নতুন এই পানীয়টি কোকাকোলাকে টেক্কা দিতে পারবে এবং কোকাকোলা এর বিকল্প হিসাবে কাজ করবে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের দেশি পণ্য ব্যবহার করুন এবং ব্যবসা করে মুসলমান হিসাবে মুসলমানকে সহযোগিতা করুন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।